অতএব শুধু আজ সামাজিক পরিস্থিতি তাই হয়ে গেছে। আজ বক্তারা কেন নির্দিষ্ট বেঁধে দিচ্ছে, আপনার সম্মুখে যে হাদিস কোরআনের বুলি আউড়ে যাবে আপনি ফ্রিতে বাড়ি পাঠিয়ে দেবেন। আর যে বলবে 30-40 হাজার টাকা লাগবে আপনাকে এসে লোটো গান শোনাবে, এসে আপনাকে নানা রকম মিথ্যা কথার বিনোদন শোনাবে, আপনাকে নানা মিথ্যা গল্প শোনাবে, আর আপনি হেসে লুটোপুটো করবেন, তখন তার ঝুলিতে আপনি কি হবে 30 হাজার টাকা ভরে দেবেন, ইমাম বেতন পাক আর না পাক। সারা মাস ইমাম আপনাকে ফজরের নামাজ পড়াবে, দুঃখ হয় না? সারা মাস ইমাম আপনাকে এশার নামাজ পড়াবে, গোটা মাস আপনার ইমাম ডিউটি করবে আপনার মসজিদে, আসরের পরে ইমাম আপনার বাচ্চাগুলোকে পড়াবে। এই গোটাটা পড়ানোর পরে আপনি 200 টাকা করে বেতন দিলে 6000 টাকা হয়, 300 করে দিলে 9000 হয়। তার পথেও আমরা কি অনেক প্রতিকূল পরিস্থিতি নানা হিসেব করে থাকি আমরা, দিয়ে বছরে লোক দেখানির জন্য একটা জলসা করি, জলসাতে লাখ লাখ টাকা ব্যয় করে নষ্ট করে দিই। লাখ লাখ টাকা আমরা ব্যয় করি কিছু মানুষের তাগিদে, আমাদেরকেও করতে পারে, আপনারা করেন কেন? না করলে বলবে মাদ্রাসা চলছে না, এ তো মাদ্রাসা নয়, জলসা করতে হবে। জলসা করে 4 লাখ 5 লাখ টাকা অকারণ উড়িয়ে দেওয়া, অথচ হাজার হাজার লোক খেতে পাবে না, না সুস্থ করে আপনি দুটো খেতে পাবেন। শুধু আমাদেরকে এই পরিস্থিতি থেকে উঠে আসতে হবে। আমাদেরকে সঠিক ইসলাম জানার জন্য আমি আজকেই তালগ্রাম বলে একটা জায়গা মুর্শিদাবাদ, সেখান থেকে জুমা পড়ে আসছি। আমাদের জলসার অনেক আগে থেকে ওরা দাওয়াত দিচ্ছিলেন। তালগ্রাম মানে মুর্শিদাবাদের কিছু এলাকা এবং হুগলির কিছু এলাকা আমাকে ভালো লাগে যে এই এলাকাগুলোতে ওনারা নির্ধারিত করে দেন। আমাকে আজ 2 মাস আগে থেকে আমাকে বিষয় বেঁধে দিয়েছেন যে আপনি এখানে আসবেন, এই বিষয়ের উপর আপনার বক্তব্য হবে জুমাতে, সেই বিষয়ে বক্তব্য হবে আমার, কোন রকমের এদিক ওদিক চলবে না, কোন রকমের বাইরে চলবে না, সেই বিষয়ে বক্তব্য রাখতে হবে। এবং জুমার পরে যদি কোনো প্রশ্ন থাকে সবাই বসে যাবেন, আপনাকে প্রশ্ন করবে। হুগলিরও অনেক গ্রাম আছে শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে, এগুলো অবশ্যই প্রয়োজন। আপনি যোগ্য ইমাম রাখুন, ভালো ইমামকে একটু স্টাডি করান, ইমামকে সঠিক পয়সা দেন, ইমাম দেখবেন নিঃসন্দেহে আপনাকে এক সঠিক ইসলামের শিক্ষা দেবে, আপনাকে আপনার বাচ্চাগুলো সঠিক শিক্ষা পাবে। অকারণে এইভাবে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন হবে না। আর আপনি এই জলসাতে বিন্দু মাত্র আপনি আজকে বলে যাবেন আমাকে যে এতগুলো লোক কেউ কিছু শিখেছেন, এখান থেকে কেউ কিছু শিখতে পারবেন না। তবুও দ্বীনি মাহফিল, দ্বীনি মজলিস, এই মজলিসগুলোর সম্মান রেখে যতটুকু সম্ভব আমাদের কি করতে হবে, দ্বীনি শিক্ষার চেষ্টা করতে হবে। শুধু আমি খুব সংক্ষেপে আপনাদের সম্মুখে আলোচনা করব। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যারা বসে আছি এখানে, যারা বসে আছি, আমাদের ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা আছে, আন্তরিকতা আছে, যার জন্য আমরা এখানে বসে আছি। অতএব যারা বসে আছে আমরা সবাই জানি যে জান্নাত হচ্ছে 8 প্রকার আর জাহান্নাম হচ্ছে 7 প্রকার। আল্লাহর রহমত দয়া বেশি, যার জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতের 8টি স্তর তৈরি করেছেন, যেটাকে আরবিতে দরজা বলা হয়। এক একটা জান্নাতের স্তর এক একটার থেকে উত্তম, এবং আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের জান্নাত তৈরি করেছেন, যেটাকে মৌলিকভাবে আমরা 8টি ভাগে ভাগ করে থাকি। আল কোরআন ও হাদিসে যেটাকে মৌলিকভাবে 8টি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক অনুরূপভাবে জাহান্নামকে মহান আল্লাহ তাআলা 7টি ভাগে ভাগ করেছেন। মৌলিক জাহান্নামের ভাগ হচ্ছে 7টি। এই 7টি ভাগের মধ্যে একটির নাম হচ্ছে, একটি জাহান্নামের নাম হচ্ছে, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি হোতামা নামক জাহান্নাম। 7টি জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে হোতামা। হোতামা হচ্ছে আরবি হোতাম শব্দ থেকে, হোতামুন শব্দ থেকে, যার শাব্দিক অর্থ হচ্ছে ছিঁড়ে খুঁড়ে দেওয়া, যার শাব্দিক অর্থ হচ্ছে ছিন্ন ভিন্ন করে দেওয়া, সেটাকে বলা হয় হোতামা। এই হোতামা নামক জাহান্নামটা কি, তার পরিচয় কি? বিভিন্ন যায়ীফ হাদিসে অনেক বর্ণনা এসছে, কিছু সহি হাদিসেও বর্ণনা এসছে। আমি সেদিকে গেলে হবে না, শুধুমাত্র আল কোরআনে মহান আল্লাহ তাআলা হোতামা নামক জাহান্নামের কিছু বর্ণনা করেছেন, সেটা আমি বলি। আল কোরআন 104 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আদরাকা মাল হোতামা, হে মানুষ্য সমাজ, তোমরা কি হোতামা জানো? হোতামা কি? আল্লাহ নিজে প্রশ্ন করছেন। কোন বিষয়ের উপরে আল্লাহ তাআলা প্রশ্ন করে যখন উত্তর দেন, রাসূলুল্লাহ যখন কোনো বিষয়ে প্রশ্ন করে উত্তর দেন, তখন জানতে হবে তার অতি গুরুত্ব আছে।
সেটাকে আরো বেশি মনোমুগ্ধকর করার জন্য, সেটাকে আপনার আরো বেশি অন্তরে বসিয়ে দেওয়ার জন্য এটাকে মহান আল্লাহ তাআলা এইভাবে প্রশ্ন করেন। অতএব আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো হুতামা নামক জাহান্নামটা কি? হুতামা কাকে বলে? হুতামা কি? মহান আল্লাহ তাআলা উত্তরে বলছেন, নারুল্লাহিল মুকাদা। হুতামা নামক জাহান্নামটা হচ্ছে মহান আল্লাহ তাআলার দ্বারা জ্বলন্ত প্রজ্বলিত অগ্নি। আপনি দেখবেন, আল কোরআনকে অধ্যয়ন করুন, আল কোরআনের কোন জায়গাতে আপনি পাবেন না, আল হাদিসের কোন জায়গাতে পাবেন না যে জাহান্নামের আগুনকে মহান আল্লাহ তাআলা তার নিজের আগুন বলেছেন, কোন জায়গাতে পাবেন না আপনি। শুধুমাত্র হুতামা নামক জাহান্নামের জন্য স্বয়ং মহান আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা মহান আল্লাহ তাআলার আগুন, যে আগুনকে স্বয়ং মহান আল্লাহ তাআলা প্রজ্বলিত করেছেন, এবং বড় বিভৎস আগুন, যে আগুনটা হচ্ছে মহান আল্লাহ তাআলার দিকে সম্বোধিত আল্লাহর আগুন। সেটা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এত ভয়ঙ্কর আগুন যে শুধু উপরের চামড়া নয়, আপনার শরীরের ভিতর, আপনার আত্মা, আপনার কলিজা, ফ্যাফসা, আপনার ভিতরে যা কিছু আছে সেগুলোকেও সেই আগুন পুড়িয়ে শেষ করে দেবে। এত ভয়ঙ্কর আগুন এটা। কিছু কিছু মুফাসসিরের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এই আগুনটা এমন হবে যে আপনার উপরিভাগ ঠিক থাকবে, আপনার ভিতরটা কি হবে? ভিতরটা সিদ্ধ হবে, ভিতরটা পুড়বে, ভিতরটা নষ্ট হবে। আপনার উপর দেখে বোঝা যাবে না যে আপনার চামড়া পুড়েছে। আমাদেরকে যখন কিষানগঞ্জে পড়াশোনার শিক্ষক যখন পড়ালেন এই আয়াতের তাফসীর, এবং বললেন যে এই জাহান্নামের একটা ধরন এমন হবে যে তোমার শরীরের উপরের অংশে বোঝা যাবে না তুমি পুড়ছো, কিন্তু তোমার ভিতরটা পুড়বে, ভিতরটা একদম ছাই হয়ে যাবে, তহস নহস হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে ভিতরটা। আমরা সেদিন অবাক হয়েছিলাম যে এটা কি করে সম্ভব। কিন্তু শুধু আজকে অবাক হওয়ার কোনো বিষয় নেই। সেখান থেকে পড়ে যখনই পড়া, মানে 2001 সালে যখনই নপাড়া মাদ্রাসায় কাজ শুরু করলাম, তার কিছুদিন পরেই শুনলাম খবর যে একটা এমন চুলো এসছে যে চুলোর ওপরে পেপার রেখে দেওয়া হয়, পেপার পুড়ে না, আর উপরে রান্না হচ্ছে। চুলোর উপরে পেপার রেখে দিলে পেপার পুড়ে না, উপরে রান্না হচ্ছে। হাসির ছলে বলেছিলাম এ মজাক, এগুলো হচ্ছে মজাক কথা, এগুলো হাসির ছলে কৌতুক করেছিলাম যে তুই পাগল হয়ে গেছিস, সেটাই কখনো সম্ভব নাকি? আমরা সবাই যারা বয়স্ক মানুষ আছেন সবাই সেই সময় কৌতুক করেছিলেন, মজাক করেছিলেন, এটা কখনো সম্ভব যে পেপার পুড়বে না, কাগজ পুড়বে না, আর তাতে রান্না হবে? এটা কখনো সম্ভব নাকি? জি, আজকে সম্ভব। যখন শুনেছিলাম সৌদি আরবে একটা মোবাইল বেরিয়েছে, এখানে ফোন করলে ওখানে দেখা যাবে, ওখানে ফোন করলে এখানে দেখা যাবে, আমরা বলেছিলাম এ বড় পাগলের প্রলাপ, এ পাগলামি ছাড়া কিছুই নয়। আমরা হ্যালো হ্যালো করে টাওয়ার পেছি না, ওরা দেখতে পাবে একে অপরকে। আজকে আমার আপনার ছেলেকে যদি বলি তো হাসবে, হা হা করে, এই কি পাগল বাপের পাল্লায় পড়েছে। অতএব মহান আল্লাহ তাআলা বললেন এমন একটা ভয়ঙ্কর আগুন, যে আগুনে আপনার উপরিভাগ হয়তো ঠিক থাকবে, আর ভিতরটা কি হবে? সিদ্ধ হবে আপনার ভিতরটা সেই আগুনে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। মহান আল্লাহ তাআলা বলছেন এত ভয়ঙ্কর আগুন, যে আগুনটাকে মহান আল্লাহ তাআলা চতুর্দিকে লোহার বড় বড় খাম্বা দ্বারাতে বেষ্টনী করে রেখেছেন, যেটাকে বেঁধে রাখা হয়েছে, আটকানো রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে যে ভয়ঙ্কর আগুনটাকে। আল্লাতী তাত্তালিউ আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, যেটা লম্বা লম্বা লোহার খাম্বা দিয়ে, শক্ত শক্ত লোহার খাম্বা দিয়ে বহু গর্ত বিশিষ্ট এই জাহান্নামটাকে মহান আল্লাহ তাআলা আটকে রেখেছেন। যে জাহান্নামটা এত ভয়ঙ্কর জাহান্নাম, যাকে এইভাবে মহান আল্লাহ তাআলাকে আটকে রাখতে হয়েছে, সেই জাহান্নামটা হচ্ছে হুতামা নামক জাহান্নাম। সেই জাহান্নামটার নাম হচ্ছে হুতামা নামক জাহান্নাম। এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি অকারণে হুতামা নামক জাহান্নামের ব্যাখ্যা কেন দিচ্ছি, হুতামা নামক জাহান্নাম সম্পর্কে কেন আলোচনা করছি। আমার উদ্দেশ্য হচ্ছে যে এই হুতামা নামক যে ভয়ঙ্কর জাহান্নাম, যার পরিচয় আল কোরআন থেকে দিলাম, হাদিস থেকে নয়, এই জাহান্নামে কারা যাবে, এই জাহান্নামে কাদেরকে ফেলা হবে, এই জাহান্নামের জ্বালানি কারা হবে, কোন সেই হতভাগ্য ব্যক্তি, কোন সেই হতভাগা, যে হতভাগা ব্যক্তিকে এই জাহান্নামের মধ্যে পড়তে হবে। মহান আল্লাহ তাআলা 104 নম্বর সূরার প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত পারস্পরিক ভাবে আল্লাহ তাআলা
তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন, যে তিন শ্রেণীর মানুষকে এই হোতামা নামক জাহান্নামে পুড়তে হবে এবং হোতামা নামক জাহান্নামের মধ্যে যেতে হবে। তিন শ্রেণীর মানুষ কারা? এক নম্বরে মহান আল্লাহ তাআলা বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযা, ওয়াইল ভয়ঙ্কর জাহান্নাম, বিভৎস জাহান্নাম, এই হোতামা নামক জাহান্নাম কাদের জন্য? হুমাযা, যারা মানুষকে সম্মুখে অপমানিত করে, যারা মানুষকে সম্মুখে মজাক করে, হেয় প্রতিপন্ন করে, যারা মানুষকে নিয়ে কৌতুক করে, যারা মানুষকে ছোট নগণ্য মনে করে, এই শ্রেণীর মানুষদের জন্য এক নম্বরে মহান আল্লাহ তাআলা বললেন এরা যাবে কোথায়? হোতামা নামক জাহান্নামে। মহান আল্লাহ তাআলা বললেন আল কোরআন সূরা হুজুরাত আয়াত নাম্বার 11, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে মুসলমানেরা শোনো, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কেউ যেন কাউকে হেয় প্রতিপন্ন, কেউ যেন কাউকে নগণ্য, কেউ যেন কাউকে ছোট না মনে করে, কেউ যেন কাউকে নিয়ে কৌতুক হাসি মজাক ঠাট্টা বিদ্রুপ না করে। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে সে তোমার থেকে উত্তম, তোমার থেকে বড় হতে পারে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, কোন মহিলাকে বিদ্রুপ করবে না, কৌতুক করবে না, হাসি মজা করবে না, কাউকে নিয়ে আনন্দ মজা নেবে না, কারণ হতে পারে সে তার থেকে উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, কেউ কাউকে দোষ অর্পণ করবে না, কেউ কাউকে দোষ চাপাবে না, কেউ কাউকে বদ নামে খারাপ নামে কেউ কাউকে ডাকবে না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, আপনি ঈমান আনার পরে যদি কাউকে কোনো খারাপ নামে, কাউকে কোনো ব্যঙ্গাত্মক নামে, কাউকে ব্যঙ্গ করে কোনো নামে যদি আপনি ডাকেন, তাহলে এটা ঈমানের পরে ঈমান ধ্বংসকারী জিনিস। এটা ঈমানকে কোনো মতেই সুস্থ রাখতে পারে না, আপনার ঈমান কোনোভাবেই ভালো থাকতে পারে না। অতএব এক নম্বরে হোতামা নামক জাহান্নামে মহান আল্লাহ তাআলা বললেন তারাই যাবে যারা মানুষকে সম্মুখে বিদ্রুপ করে, ব্যঙ্গ করে মানুষের সাথে, মানুষকে সম্মুখে পেয়ে মানুষের অপমানিত করে মানুষকে ইত্যাদি, এই ধরনের পরিস্থিতি যাদের আছে মহান আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বললেন এরা যাবে এক নম্বরে হোতামা নামক জাহান্নামে। আপনি খেয়াল করেছেন যে আপনার থেকে কেউ ছোট, আপনার থেকে কেউ হয়তো পয়সায় কমই দুর্বল, শারীরিকভাবে আপনার থেকে কেউ দুর্বল, হয়তো আপনার থেকে শিক্ষায় কেউ কমা দুর্বল, আপনি তাকে নিয়ে হেউ প্রতিপন্ন নগণ্য মনে করছেন, ছোট মনে করছেন, আপনি ভেবেছেন হতে পারে ও আপনার থেকে বড় হতে পারে। আপনি অহংকার করে দম্ভ ভরে নিজেকে বড় ভাবছেন যে আমি অনেক কিছু, আমি অনেক টাকার মালিক, আমি অনেক শিক্ষিত, আমি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি হয়েছি, যে আপনি যাকে ছোট নগণ্য মনে করছেন একটা সময় আপনি ভেবেছেন যে তার মাতে হাতে আপনাকে চলতে পারে, হতে পারে তার নেতৃত্বে আপনাকে চলতে হতে পারে, তার চোখ রাঙানি আপনাকে দেখতে হতে পারে, অথবা এটাও হতে পারে যে একটা সময় আপনার কবর খোঁড়ার সময় সেই লোকটাকেই পাবেন, যে লোকটা আপনার বাড়িতে মুনিশের কাজ করেছে, মুনিশ কেটেছে, যাদেরকে আপনি সম্মানের শিখরে আপনার ডাইনিং টেবিলে বসে খাইয়েছেন, তারা প্যান্টের পকেটে হাত ভরে আপনার কবর থেকে দূরে বসে থাকবে। আর এই লোকটা, যে লোকটা আপনার গোয়াল সাফ করেছে, ও কোদাল টাকনা নিয়ে গিয়ে দেখবেন আপনার কবরটা খুঁড়ছে, ও আপনার লাশটাকে কাঁধে নিতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করবে। আর যে লোকটাকে আপনার ডাইনিং টেবিলে বসিয়ে ভিআইপি খাবার খাইয়ে ভেবেছেন এ অনেক কিছু, অনেক বড় যাকে মনে করেছেন, সে কিন্তু আপনার লাশ থেকে দূরে সরে থাকবে, আপনার কাছে যাবে না, বরং আপনার যদি একটু পানি ছিটা যদি লেগে যায় তাহলে সে সেখান থেকে সরে যাবে, ঝাড়তে থাকবে তার কাপড়টাকে। আপনি ভেবে দেখেছেন? আপনি এই দুনিয়াবি সামান্য মোহ মায়াতে কিসের গর্ব করেন, কিসের অহংকার করেন? আপনি কাউকে ছোট হেয় প্রতিপন্ন কিভাবে আপনি করতে পারছেন মানুষ হয়ে? তার মধ্যেও রক্ত মাংস আছে, সেও একজন মানুষ, আপনার মধ্যেও রক্ত মাংস আছে, আপনিও একজন মানুষ। তাই বলে এটা করতে পারেন না যে আপনি কাউকে, সে যে ধর্মেরই হোক না কেন, আপনি কাউকে নগণ্য ছোট হেয় প্রতিপন্ন করতে পারেন না। আপনার মধ্যে ভালোবাসা, মোহাব্বত থাকতে হবে। আজ আপনি একটু শিক্ষায় শিক্ষিত হয়ে গেছেন, আপনি একটা ভালো বাড়ি করে নিয়েছেন, আর কিছু করে নিয়েছেন, কিন্তু আপনি খেয়াল রেখেছেন মহান আল্লাহ তাআলা সূরা নিসাতে বলেন, সূরা আলে ইমরানে, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মহান আল্লাহ তাআলা সময়ের পরিবর্তন করেন। আজকে আপনার বাড়ি বিশাল বাড়ি, আপনি মনে রাখুন পরবর্তী আপনার এই বাড়িতে বট গাছ গজাবে, এই বাড়ি প্লাস্টার করার মতো লোক থাকবে না। আপনি যে লোকটাকে নগণ্য মনে করছেন, আপনি ভেবে দেখুন তার কারখানাতে গিয়ে আপনার ছেলেকে কাজ করে খেতে হতে পারে, এটা আপনি ভেবে রাখবেন। অতএব অহংকার নয়, অহংকার থেকে দূরে সরে আসুন। আপনি একজন বড় মানুষ, আপনি ড্রাইভারের জন্য মোবাইলে দেখছিলাম
একজন ভিআইপি লোক ড্রাইভারের জন্য দোকানে মাল কিনতে গিয়ে বলছে সব থেকে নিম্ন শ্রেণীর মালটা দাও, আর ড্রাইভার সেই দোকানে গিয়ে বলছে ভাই সব থেকে ভালো মাল দাও, আজকে আমার মালিকের জন্মদিন। আপনি যেখানে মনে করলেন আপনার ড্রাইভারকে নিকৃষ্ট, সেখানে ড্রাইভার আপনাকে সম্মানের জায়গা দিল, আপনি কি করে ভাবলেন? কি করে আপনার এই মানসিকতা এলো? আপনার শিক্ষাকে ধিক জানাই যে শিক্ষা আপনাকে এই জায়গাতে পৌঁছায়। কিছুদিন আগে আমি আমার ওয়াইফকে নিয়ে সিয়ান হসপিটালে গেছি, ডাক্তারবাবুর নাম বলছি না, তো উনি বসে বসে প্রেসক্রিপশন করে দেওয়ার পরে আমাকে বলছেন যে এই ওষুধগুলো গিয়ে কিনে নাও, এই ওষুধগুলো গিয়ে কিনে নাও। আমি দেখলাম এই সমস্ত মানুষকে কিছু না বললে হবে না, আমি সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে তুমি লিখে দাও, আমি গিয়ে দোকানে কিনে নেব। এই যখনই বলেছি ঠিক আছে তুমি লিখে দাও, এটা ওর খুব গায়ে লেগেছে বুঝতে পারলাম, কিন্তু বলার মতো স্পর্ধা নেই। ওকে খুব খারাপ লাগলো আমার এই কথাটা। কিন্তু অবশ্যই তোমার এই অহংকারটা, তুমি হতে পারো ডাক্তার, তুমি হতে পারো মাস্টার, তোমার এই অহংকারকে ধিক্কার জানাই তোমার এই অহংকারকে। তোমার এই অহংকারটা সামান্য সময়ের জন্য তুমি ভেবে রেখো, এই অহংকার তোমার সন্তানদের পতন নিয়ে আসবে, এই অহংকার তোমার বংশের পতন নিয়ে আসবে, এই অহংকার তোমাকে শেষ করবে। অতএব এই রকম মন মানসিকতা নিয়ে তুমি যাকে নগণ্য ভাবছো, তুমি যাকে ছোট ভাবছো, তুমি যাকে তোমার থেকে নিম্ন স্তরের ভাবছো, তুমি যাকে ভাবছো এ আমার কাছে কিছু নয়, আমি এর কাছে অনেক কিছু, এটা মনে রেখো সময়ের পরিবর্তন হলে একটা সময় এমন আসবে যে সেই সময়ে তোমাকে তার শরণাপন্ন হতে হবে এবং সেই তোমার সহযোগী হবে। আমি শুনেছি, নপাড়াতে থাকা অবস্থায় শুনেছি, গ্রামের নামই বলছি, যে ফ্যামিলিতে রাখালি করে আজ ছেলেগুলো বড় মানে বোম্বের বুকে, যে ছেলেগুলো রাখালি করে যে ফ্যামিলিতে বোম্বের বুকে আজ বড় বড় বাড়ি তৈরি করে নিয়েছে, গাড়ি কিনে নিয়েছে তারা, আমি নিজে দেখেছি নিজের চোখে তাদেরকে, যে তাদের ছেলেরা যাদের বাড়িতে রাখালি করেছে তাদের ছেলেরা গিয়ে তাদের কাছে কি করছে, কাজ শিখছে, না রান্নার কাজ করছে। আপনি অহংকারের কোন জায়গাতে গেছেন? অতএব শুধু এক নম্বরে হোতামা নামক জাহান্নাম আপনার জন্য। আপনি জালেম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমিল কিয়ামাহ, জুলুম এমন একটা জিনিস, আপনি কাউকে হেয় প্রতিপন্ন নগণ্য করা হচ্ছে একটা জুলুম, আর এই জুলুম হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যুলুমাতু ইয়াউমিল কিয়ামাহ, কাল কিয়ামতকে আপনার অন্ধকার করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠালেন, ইয়ামানে পাঠানোর সময় বললেন মুআয ইবনে জাবাল তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি, বেশ কিছু উপদেশ দিলেন। উপদেশের মধ্যে একটা উপদেশ দিলেন, মুআয ইবনে জাবাল তুমি ইয়ামানে যাচ্ছ, সাবধান, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবে, তোমার থেকে যারা নিম্ন তাদের বদদুয়া থেকে বেঁচে থাকবে। তুমি যাদেরকে ছোট নগণ্য মনে করছো তাদের মনের যে আক্ষেপ, আবেগ, এই আবেগ দুঃখ থেকে তুমি বেঁচে থাকবে। কেন? লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, সেই লোকটার মধ্যে আর আল্লাহর মধ্যে কোন রকমের পর্দা থাকে না, পর্দাবিহীন হয়। তার কষ্ট, তার আহজারি, তার দুঃখ, তার ব্যথা, তার বদদুয়া মহান আল্লাহ তাআলার কাছে খুব তাড়াতাড়ি গৃহীত হয়, মহান আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি গ্রহণ করে নেন। অতএব যখনই কাউন্টডাউন শুরু হয়ে যাবে, এর বদদুয়া যখনই, একজন মজলুমের বদদুয়া যখনই লেগে যাবে, একজন অত্যাচারিত ব্যক্তির বদদুয়া যখনই লেগে যাবে, একজন ব্যক্তির যখন আল্লাহর দরবারে পৌঁছে যাবে, তখনই আপনার কাউন্টডাউন শুরু হয়ে যাবে, আপনার বংশকে তার ফল ভুগতে হবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব শুধু এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে যারা হোতামা নামক জাহান্নামে যাবে, এক নম্বর হচ্ছে হোমাজা, যারা মানুষকে সম্মুখে অপমানিত করে, যারা মানুষকে সম্মুখে নিন্দা করে, যারা মানুষকে ছোট মনে করে, নগণ্য মনে করে, এরা এক নম্বরে হোতামা নামক জাহান্নামে যাবে। আমাদের মাঝে কিছু মানুষ আছে, দেখবেন অনেক মানুষকে পাবেন, দেখবেন কিছু লোক কোথায় পায় না খুঁজে, মসজিদে ঢুকবে, মসজিদে ঢুকেই বলবে এই ইমাম সাহেব এই ঝাড়ু কেন পড়লো না, বদনাটা কেন ঠিক হলো না। ইমাম সাহেব কিছু একটা উত্তর দেন তো তার কথা কি জানেন, আমি বাপু সামনে সামনে কথা বলি, আমি খুব ঠোঁট কাটা লোক। আমি মাদারগুনি থাকা অবস্থাতে কোনো এক ভদ্রলোক আছে, নাম করছি না, কোনো এক ভদ্রলোক ফজরের নামাজের সময় ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে তালবে ইলম, তো অনেক সময় অনেক তালবে ইলম উঠতে পারে না বা রাকাত ছুটে যায়, তো প্রায় এই লোকটা কি করতেন, যাওয়ার পরে এই তালবে ইলমরা সব মাসায় খেয়েছে, লোকের জাকাতের পয়সা খেয়েছে, ওসরের পয়সা খেয়েছে, আর নামাজ পড়ে না, এসে রাকাত ছুটে যাচ্ছে, আপনারা দেখতে পান না, ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হতো সে আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে,
তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। তোমার সান্ডা পান্ডা 9টা ছেলে মেয়ে, তোমার ছেলের ছেলে ছেলের ছেলে দাদু হয়ে গেছো, বুড়িয়ে গেছো তুমি। তোমার একটাও ছেলে মসজিদ দিয়ে হাঁটে না, তোমার একটাও ছেলে মসজিদে হাঁটে না। তুমি বছরে 5 কেজি ধান দাও মাদ্রাসাতে, অতএব যত রাগ আবেগ তুমি ঝেড়ে দাও কোথায়? মাদ্রাসায় এসে। আর খোদার কসম করে বলছি, তার 7টা ছেলে আর 2টো মেয়ে, 7টা ছেলে জীবনে জুমার দিন ছাড়া মসজিদে হাঁটে না। আবার ছেলে 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 তার ছেলে হয়ে গেছে, সে মানে দাদু আবার তার দাদু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সামাজিক পরিস্থিতি। তো কি বলতো, আমি ঠোঁট কাটা লোক, আমি সামনে সামনে কথা বলি আমি, অতএব কেন ছেলেরা নামাজে আসবে না, জামাতে কেন হাজির হবে না? আর এই বলার ফলে আমার সাথে হতো না। শুধু আপনি ঠোঁট কাটা মসজিদে ইমাম সাহেবের কাছে, আপনি ঠোঁট কাটা আপনার রাখালের কাছে, আপনার মুনিশের কাছে, আপনি ঠোঁট কাটা দুর্বল আব্দুল্লাহ আব্দুর রহমানের কাছে, আপনার ঠোঁটটা কাটুন না একবার গিয়ে অন্য জায়গাতে। একবার দেখুন আপনার গ্রামের হাই স্কুলের পরিস্থিতি কি, একবার দেখুন না আপনার গ্রামের রাস্তার পরিস্থিতি কি, একবার দেখুন না আপনার ব্লকের অবস্থা কি, একবার দেখুন না আপনার থানার অবস্থা কি। সেখানে গিয়ে একবার ঠোঁটটা কাটুন, ফেবিকুইক দিয়ে আটকে যায় কেন? তখন যখন একটু বড় মানুষ, যখন তার কাছে বলা সম্ভব নয়, তখন হুজুর হুজুর। আর যেখানে দুর্বল সেখানে আপনি হয়ে যান ঠোঁট কাটা। আপনি যদি এই ধরনের ঠোঁট কাটা মানসিকতার হন, আর আপনাকে এই ধরনের ঠোঁট কাটা ইসলাম হতে বলেনি, আপনি এই ধরনের অপমানিত করে কাউকে কথা বলতে পারেন না, ইসলাম এই অনুমতি আপনাকে দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, যখন দেখতেন কোনো কাউকে ভুল করতে, রাসূলুল্লাহ সম্মুখে ডাইরেক্ট তাকে বলতেন না। মসজিদে নববীতে নামাজের পরে আল্লাহ রাসূল দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেন তোমাদের কি হয়ে গেছে, সকলকে সম্বোধন করে বলতেন তোমাদের কি হয়ে গেছে, তোমরা কেন এমনটা করছো, তোমরা কেন এই করছো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলতেন, ব্যক্তিকে আক্রমণ করে নয়, কোনো ব্যক্তিকে অপমানিত করে নয়। এটা ইসলামিক নিদর্শন নয়। অতএব এই জায়গাতে আপনার ঠোঁট কাটলে হবে না, ঠোঁটটাকে আপনি জয়েন্ট রাখবেন, এটাই হচ্ছে ইসলাম। এই ধরনের কোনো কিছু আপনি পারবেন না করতে। আপনি তাকে আদবের সাথে বলুন, ভদ্রতার সাথে বলুন, বুঝিয়ে বলুন। সেই পরিস্থিতি না হলে সেই পরিস্থিতির জায়গা তৈরি করুন আপনি, কিন্তু এই ধরনের করতে পারেন না। অতএব মহান আল্লাহ তাআলা 1 নম্বরে যাদের হোতামা নামক জাহান্নামী বললেন, যারা হোতামা নামক জাহান্নামে যাবে তারা হচ্ছে কি, যারা মানুষকে সম্মুখে হেয় প্রতিপন্ন করে, নগণ্য মনে করে, অহংকারে চরম শিখরে পৌঁছে গিয়ে নিজের ল্যাবে নিজের যারা অধীনে যে সমস্ত মানুষ আছে, এই নিজের অধীনস্থ ব্যক্তিদেরকে যে ছোট হেয় প্রতিপন্ন করে, ছোট করে যারা, তাদের জন্য আল্লাহ তাআলা বললেন এরা হচ্ছে 1 নম্বর হোতামা নামক জাহান্নামে যাবে। হোতামা নামক জাহান্নামী 1 নম্বরে। শুধু কথা বলতে গেলে অনেক বেড়ে যাবে, আমি খুব সংক্ষেপে বলে নিই। 2য় নাম্বার কারা, আমি মাত্র আর 5-10 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। 2য় নাম্বার কারা হোতামা নামক জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই সূরাতে, লুমাজা, যারা লুমাজা তারা যাবে হোতামা নামক জাহান্নামে। লুমাজা কে? লুমাজা কারা? যারা মানুষের পশ্চাতে, যারা মানুষের সমালোচনা করে, যারা পশ্চাতে মানুষের আলোচনা করে, তারা হচ্ছে লুমাজা। এরা যাবে হোতামা নামক জাহান্নামে। এরা কত ভয়ঙ্কর মানুষ জানেন? আপনি বসে আছেন এখানে, একটু ভেবে দেখুন তো, আপনার মায়ের পেটের ভাইটা মারা গেছে। আপনার মায়ের পেটের ভাই, একই রক্তে 2 ভাইয়ের জন্ম হয়েছে, 2 ভাইয়ের শরীরে একই রক্ত বইছে। এমতো অবস্থায় আপনার এক ভাই কি হয়েছে, মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে বিছানায় শুইয়ে রাখা হয়েছে, বিছানায় শুইয়ে তাকে সাদা কাপড় ঢেকে দেওয়া হয়েছে। এই অবস্থায় বিছানায় শুয়ে আছে, আর আপনি নেকড়ে বাঘের মতো, হায়ানার মতো দৌড়তে দৌড়তে গিয়ে সাদা কাপড়টাকে সরিয়ে দিয়ে আপনার মৃত ভাইয়ের মাংসগুলো কামড়ে কামড়ে খেতে, ছিঁড়ে ছিঁড়ে খেতে আপনি শুরু করলেন। আপনি আচ্ছা, এটা ভাবতে পারছেন? এটা আপনি ভাবতে পারছেন যে এরকমটা সম্ভব? কাউকে দেখেছেন আজ পর্যন্ত? দেখেন নাই। কিন্তু আমি আপনি সবাই এর সাথে জড়িত, আমি আপনি সবাই এর সাথে জড়িত। আমরা সবাই মৃত্যু ভাইয়ের মাংস খাই। কিভাবে? আমার ভাইয়ের নামে, আমার আত্মীয় স্বজনের নামে, প্রিয়জনের নামে, গ্রামের মানুষের নামে, আর কাউরির নামে, আর কাউরির নামে নানাভাবে আমরা সমালোচনা করে থাকি বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন সাহাবাকে, মাল গীবা, হে আমার সাহাবা বর্গ, গীবত কি জিনিস, পরনিন্দা পরচর্চা কি জিনিস? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি ভালো জানেন, আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে সেটা বলা যেটা সে অপছন্দ করে।
আপনি চোর, চুরি করেছেন, আমি আপনাকে লোক অন্য জায়গায় চোর বললাম, অতএব আমি একজন নিন্দুক, আমি সমালোচক, আমি নিজের ভাইয়ের মাংস কামড়ে খাই। আর এর জন্য এটা বড় অপরাধ একটা। আর দ্বিতীয় নম্বর বড় অপরাধ হচ্ছে একটা কি, যে আমি সমাজে বিভ্রান্তি তৈরি করলাম, আর এই বিভ্রান্তি তৈরি করা হচ্ছে ব্যভিচারের থেকেও ভয়ঙ্কর গুনাহ। ব্যভিচার থেকেও বিভৎস এবং ভয়ঙ্কর গুনাহ একটা। অতএব আমি অকারণে কাউরি সম্পর্কে তার ইমেজ নষ্ট করলাম, তার পরিস্থিতি নষ্ট করলাম তার। আর দ্বিতীয় হচ্ছে, যদি সে সেই দোষে দোষী না হয়, সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফিহি, নবী গো যদি তার মধ্যে সেই অভ্যাসটা থাকে যেটা আমি লোকের কাছে বলে বেড়াচ্ছি, আমি লোকের কাছে বলছি অমুক চোর, অমুক ডাকাত, অমুক বাটপার, অমুক রাহাজানি, অমুক ব্যভিচারী ইত্যাদি বলে বেড়াচ্ছি, বাস্তবিক তার মধ্যে এই বদগুণটা যদি থেকে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাদ ইগতাবতাহু, যদি তার মধ্যে সেই বদগুণ থেকে তাহলে তুমি তার পরনিন্দা করলে, পরচর্চা করলে, আর পরনিন্দা পরচর্চা তোমার মৃত ভাইয়ের মাংস তুমি ভক্ষণ করলে। আর ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি, যদি তার মধ্যে সেটা না থাকে, যাকে আমি চোর বলছি মাচায় বসে বসে, যাকে আমি ডাকাত বলছি চায়ের দোকানে বসে বসে, যার মেয়ে সম্পর্কে আমি কোন রকমের মিথ্যা অপবাদ দিচ্ছি ওই তেমাতায় বসে বসে, যদি বাস্তবিক এটা না হয়, এটা সত্য না হয়, মিথ্যা হয়, ইসলামিক অনুশাসন হচ্ছে আপনাকে ধরে নিয়ে এসে মসজিদের খাম্বাতে বাঁধতে হবে, মসজিদের খাম্বায় বেঁধে এই মিথ্যা অপবাদের জন্য 80 বেত্রাঘাত লাগাতে হবে। আপনাকে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, সরকার দিয়েছে, তাই বলে এই নয় যে আপনার মুখ আছে যা মন তাই বলবেন, ইসলাম আপনাকে অনুমতি দেয়নি। যদি সেটা সত্য বাস্তবায়িত না হয়, সঠিক যদি সেটা না হয়, সঠিক হলে আপনি মিথ্যা, সঠিক হলে আপনি গীবত, পরনিন্দা করলেন, আর পরনিন্দা হচ্ছে নিজের মৃত্যু ভাইয়ের মাংস কামড়ে খেলেন। আর যদি ব্যাঠিক হয়, তাহলে ইসলামিক অনুশাসন অনুযায়ী মুসাল্লিরা, আজকে হয়তো ইসলামিক শাসন নেই, মুসাল্লিরা একমত হয়ে তাকে ধরে নিয়ে আসবে, তুমি অমুকের মেয়ের জন্য মিথ্যা অপবাদ দিয়েছো, তুমি অমুক ব্যক্তির জন্য মিথ্যা অপবাদ দিয়েছো, তাকে ধরে নিয়ে এসে মসজিদের খাম্বাতে বেঁধে 80 বেত্রাঘাত লাগাতে হবে এবং ক্ষমা চাওয়াইতে হবে যে তোমাকে কে স্পর্ধা দিল এই ধরনের কাউরির উপরে মিথ্যা অপবাদ দেওয়া। আর যারা এই ধরনের মিথ্যা অপবাদ দেয় তারা সারা জীবন ফাসিক ও ফাজের হয়ে যাবে, তার কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না। আমি কোনো বানানো কথা বলিনি আপনাদের সম্মুখে, আমি সব জায়গাতে বলে, আমি জটা শব্দ বলবো, দায়িত্ব নিয়ে বলবো। আমি আমার কোনো একটা শব্দের সাথে আপনার দ্বিমত থাকলে অবশ্যই আমি আপনাকে প্রমাণ দিতে বাধ্য, আমি প্রমাণ দিয়ে উঠে যাব। অতএব এই লোকটা, যে লোকটা এই ধরনের কাউরির উপরে মিথ্যা অপবাদ দেবে, আদৌ সে সেই দোষে দুষ্ট নয়, তাহলে কি প্রমাণিত হলে তার সাক্ষ্য জীবনে কখনোই কবুল করা হবে না, সে কখনো সাক্ষ্যের যোগ্য আর থাকবে না, কোনো সাক্ষী তার কাছ থেকে নেওয়া হবে না। অতএব দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কারা হুতামা নামক জাহান্নামে যাবে, সেই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের পশ্চাতে নিন্দা করে, পিছনে সমালোচনা করে, যেটা আজকে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আজ আমাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, থাকতে পারি না, পেট ফুটফাট করে, চায়ের দোকানে এখানে ওখানে বারে গেঁজা আর কোথায় বসে না গেঁজালে, লোকের সম্পর্কে সমালোচনা না করলে আমাদের পেট ফুটফাট করে। সমালোচনা করতেই হবে, কারণ অকারণে সময় পার হয় না, বসে বসে অকারণ সমালোচনা করতে হয়। অতএব এই ধরনের আমরা করতে থাকি, এগুলো নিঃসন্দেহে ইসলাম বহির্ভূত কাজ, এর থেকে আমাদের সাবধান হতে হবে। তৃতীয় নম্বর হুতামা নামক জাহান্নামে কারা যাবে? মহান আল্লাহ তাআলা বললেন তৃতীয় নম্বর হুতামা নামক জাহান্নামে যাবে আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যে লোকটা নিজ মালকে জমা করলো। আপনার মাল আছে, আপনার সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা আছে, অতএব এ পর্যন্ত আপনি জমা করলেন, জড়ো করলেন, একত্রিত করলেন, আল্লাহ এখানে কিছু বললেন না, আপনার মাল আপনি জড়ো করতেই পারেন। ইয়াহসাবু আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মালকে জড়ো করলো এবং গুনে গুনে রাখলো, আপনি অবশ্যই গুনে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্যাটা কোথায়? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সমস্যা তখনই তৈরি হবে যখন সে ভাববে এই মালটাই তার সবকিছু, যখন সে ভাববে মালটাই তার চিরস্থায়ী,
এই মালই তার ত্রাতা, এই মালই তার কর্তা, এই মালই তাকে বাঁচাবে, এই মালই তাকে সবকিছু করবে। অর্থাৎ মালটাকে যখন চিরস্থায়ী মনে করবে তখন তার ঠিকানা হবে জাহান্নাম। তার আগে পর্যন্ত আপনি মালকে জমা করুন, অবশ্যই করবেন। একজন সবল মুমিন দুর্বল মুমিন থেকে উত্তম। আপনি ধনী ব্যক্তি, ভালো, আলহামদুলিল্লাহ, আপনার ধন সম্পত্তি আছে, নিঃসন্দেহে ভালো, এতে অসুবিধার কিছু নেই। আপনাকে বোকা বানানো হয়, আপনি গরিব থাকুন, জিনা গরিব থাকবেন না, আপনি ধনী হন, ভালো জিনিস। আপনার যদি 1 টাকাও না থাকে, 1 টাকার মাত্র মালিক কিছুই নেই, লোকের কাছে চেয়ে বেড়ান, এই চেয়ে বেড়ানোটাও যদি আপনার গোলমাল হয় তাহলেও আপনার জন্য জাহান্নাম। আর আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনার টাকাটা যদি স্বচ্ছ হয়, সঠিক হয়, আপনার সেই টাকার দ্বারাতে অনেক ইসলামিক ফায়দা হবে এবং তার জন্য আপনি জান্নাত পাবেন নির্দ্বিধাতে। এই প্রথমত যখন আমরা শুনছিলাম যে সেই কালো টাকা সাদা টাকা 500 টাকা যখন ব্যান্ড হলো, তখন মাথায় ঢুকছিল না কালো টাকা আর সাদা টাকা কি। এটা হচ্ছে কালো টাকা সাদা টাকা। আপনার যে টাকাটাতে যাকাত দেওয়া আছে, যাতে আপনার ওসর দেওয়া আছে, যে টাকাতে আপনার ফিতরা দেওয়া আছে, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, কোনো অসুবিধা নাই, নির্দ্বিধায় আপনি একজন ভালো ব্যক্তি এবং আপনার ফজিলত আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি 5 টাকার মালিক, 5 টাকার মধ্যে আপনার যদি 1 পয়সা গোলমাল হয়ে থাকে তাহলে আপনিও ওর মধ্যেই পড়ে যাবেন। অতএব মহান আল্লাহ তাআলা প্রথমত কি বললেন, যে ব্যক্তি কি করলো, মালকে একত্রিত করলো, জড়ো করলো, দোষণীয় নয়। আদাদা হিসেব করে জমা করে করে রাখলো, দোষণীয় নয়। আপনি বিভিন্ন ব্যাংকে রাখুন, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু অসুবিধাটা কোথায়? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যখন সে ভাবলো এই মালটাই আমার চিরস্থায়ী, এই মালই আমার ত্রাতা, এই মালই আমার সবকিছু, তখন তার জন্য হোতামা নামক জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। আপনি আপনার মালটাকে সঠিক পথে লাগালেন না, সঠিক জায়গায় লাগালেন না। যেখানে প্রয়োজন ছিল দেওয়ার সেখানে দিলেন না, যেখানে খরচের প্রয়োজন ছিল সেখানে খরচ করলেন না। ছেলেটা ডাক্তারি পড়বে, প্রয়োজন আছে সেখানে খরচ করার, আপনি সেখানে খরচ করলেন না, কৃপণতা করলেন। তার যোগ্যতা ছিল, তার যোগ্যতাটা আপনি নষ্ট করলেন। বাড়িতে স্ত্রীর প্রয়োজন আছে, স্ত্রীর প্রয়োজনটা আপনি মিটালেন না, আপনি কৃপণতা করলেন। এই কৃপণতার কারণে কাল কিয়ামতের দিনে আপনি বড় দায়ী হয়ে যাবেন এবং আপনাকে সেই জালেমের অন্তর্ভুক্ত হতে হবে আপনাকে। অতএব মালটা যখন কি হবে, আপনার সঠিক পথে লাগবে না, আপনি সেটাকে আঁকড়ে আঁকড়ে ধরে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, ইবনু আদম বলে আমার মাল আমার মাল, ওয়া হাল্লাকা ইয়া ইবনু আদম মিন মালিন, ইবনে আদম তোর মাল বলে কিছু আছে আমি জানি না। তুই দুনিয়াতে বলছিস আমার মাল, আমার 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 আমিত্ব করে বেড়াচ্ছিস, কিন্তু শুনে রাখ হাল্লাকা মিন মালিন, তোর যে মাল বলে কিছু আছে এটা আমি জানি না। ইল্লা মা আকালতা ফাআফনাইতা, তুমি যেটা খাও এবং পায়খানা করে দাও সেটা তোমার। ওয়ামা লাবিস্তা ফাআবলাইতা, আর যেটা তুমি পরিধান করে পুরাতন করে ছিঁড়ে ফেলে দাও সেটা তোমার মাল। ওয়ামা তাসাদ্দাকতা ফাআমদাইতা, আর যেটা তুমি সাদকা করো, আল্লাহর রাস্তায় খরচ করো এবং তুমি ব্যাংক ব্যালেন্স হিসেবে জমা রাখো আল্লাহর খাতাতে, সেটা হচ্ছে তোমার মাল। এছাড়া পৃথিবীতে তোমার মাল বলে আর কিছু নেই। যা কিছু করছো তুমি মোহমায়ায় ভুল ভুলাইয়াই তুমি পড়ে আছো, এর কোনো দাম নেই। এ মালটা হচ্ছে তোমার বেকার। আপনি একবার মরে দেখুন, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মাল বন্টন নিয়ে মারামারি হবে। আপনার মাল কে কত পাবে এ নিয়ে মারামারি হবে। আমরা দেখেছি আজকে মারা গেছে, কালকে ফোন করেছে মহল্লায়, এই এটা করে দিন, ওয়ারাসারটা করে দিন, আমাদের কাছে চলে গেছে। আজকে মারা গেছে, কালকে মারামারি ভাই বোনে, আর ভাই বোনে মারামারি করে তাড়াতাড়ি পাঠাচ্ছে যে এর বংশটা আমাদেরকে পাড়িয়ে দেন, এই ফারাইজটা করে দেন আমাদেরকে। একটা দিন পার হয় না, 2 দিন পার হয় না, 1 দিন 2 দিন কি তার আগেই আপনার জীবদ্দশা অবস্থাতে, আপনি 20 বিঘি 50 বিঘি সম্পত্তির মালিক, আপনার জীবদ্দশা অবস্থাতে আপনি যখন ছেলেদের হাতে পড়ে যাবেন, আপনার ওষুধ কেনার জন্য ছোট বেটাকে বলতে হবে বাবা দে 200 টাকা ওষুধ কিনবো। একটু আত্মীয় হলে বলতে হবে বড় বেটাকে বেটা 200 টাকা দিয়ে দে, আত্মীয় এসছে কিছু নিতে হবে। ঘরের ফ্যানটা পুড়ে গেলে আপনাকে 1000 বার ছেলেদের সম্মুখীন হতে হবে, ওর সময় হবে না, ওর সময় হবে না। আপনার জীবদ্দশা অবস্থায় এই পরিস্থিতি হবে, আপনি ভাবলেন কি যে আপনার মৃত্যুর পরে সেই স্বাচ্ছন্দ্য, সেই সুযোগ সুবিধা পাবেন? আপনার মৃত্যুর পরে আপনার ছেলেরা আপনার জন্য কিছু করবে, আপনি ভাবলেন কি করে? অতএব সেই মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে মানুষ, আল্লাহ হাদিসে কুদসি, মানুষ আমার মাল বলে, মানুষের মাল বলে কিছুই নয়। যেটা সে খেয়েছে সেটা তার মাল, যেটা পরিধান করেছে সেটা তার মাল, যেটা সাদকা হিসেবে আল্লাহর ব্যাংক ব্যালেন্সে জমা করেছে সেটা তার মাল, এছাড়া তার মাল বলে আর কিছুই নেই। আপনি কৃপণতা করছেন, আপনি আগলে আগলে রেখে দিয়েছেন আজকে, কিন্তু এটা কতক্ষণ, এটা চিরস্থায়ী নয় আপনার কাছে। আপনি যে কটা দিন বেঁচে আছেন কাউরির উপরে আপনি জুলুম করছেন, জুলুম করে আপনি একত্রিত করলেন সম্পদটাকে, এটা কিন্তু একটা সময় এমন হবে যে আপনার কাছ থেকে সেটা সরে যাবে। আমি একটা গল্প বলে ছেড়ে দিই, গল্পটা গল্প নয়, একটা ঘটনা যেটা আমি দেখছিলাম, যেটা সরল পথ যে পত্রিকা, এই পত্রিকাতে ঘটনাটা লিখেছে। ঘটনাটা কি? বাংলাদেশি একজন ব্যক্তি সৌদিয়ান একজন ব্যক্তির ড্রাইভার হিসেবে কাজ করতেন। সৌদিয়ান একজন ব্যক্তির ড্রাইভার হিসেবে কাজ করতেন, মানে আল্লাহ কি করতে পারেন। তো ড্রাইভার হিসেবে কাজ করেন, যে মালিকের আন্ডারে পড়েছে, মালিক এত কৃপণ যে ড্রাইভারকে টাইমে দুটো খেতে দেবে, ঠিকমতো তার চাটা খাওয়াবে বা তার প্রয়োজন মেটাবে, এতে সে না। কিন্তু আপনারা জানেন যে যাওয়ার সঙ্গে সঙ্গে পাসপোর্ট জমা করে নেয়, কাফিল বলে, কাফিলটা পাসপোর্ট জমা করে নেয়। এ বেচারি দিনরাত আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ গো এই কি সমস্যা এসে পড়লাম, কার কপালে এসে পড়লাম, এত ধনী লোক, এত টাকা পয়সা, এত গাড়ি বাড়ি, এত ব্যাংক ব্যালেন্স, কিন্তু নিজেও খাই না, আমাকেও খেতে দেয় না, নিজেও পড়ে না, আমাকেও পড়তে দেয় না, নিজের বিবিকেও ঠিক মতো দেখে না, শুধু টাকার হিসেব, টাকা নিয়ে ব্যতিব্যস্ত, এই নিয়ে ব্যতিব্যস্ত। অতএব আল্লাহ তুই কোন জায়গায় আমাকে ফেলালি? রাত্রিতে তাহাজ্জুদ পড়ে আর হাওমাও করে কান্না করে। কিছুদিন পরে হঠাৎ করে সেই মালিকের মৃত্যু হয়ে যাচ্ছে। আর মালিকের সম্পদগুলো, মালিকের বিবি যখন, কৃপণ লোক যখন হয়, দেখবেন, এই আপনি লিখে রাখুন, দেখে রাখবেন, আপনি এই কৃপণদের দেখবেন সম্পদ থাকে না, সব বিবির নামে দেখবেন লিখে রেখে দিয়েছে। আপনি মিলিয়ে নেবেন, এটা আমার কথার সাথে আজকে মিলিয়ে নেবেন। আমি 100টার মধ্যে 99টা দেখেছি, যারা দেখবেন অতি কৃপণ, তাদের মালগুলো দেখবেন সুকৌশলে দেখবেন বিবিরা নিজের নামে করে নিয়েছে, না হয় ছেলেরা নিজের নামে করে নিয়েছে, যারা অতি কৃপণ যারা। তো এখানে সব বিবির নামে প্রায় হয়েছিল। তো এমত অবস্থায় সে যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পেরিয়ে যাওয়ার পরে মালিকের স্ত্রী ড্রাইভারকে প্রস্তাব দিচ্ছে যে এক কাজ করো, তুমি দেখতে শুনতে ভালো, সুশ্রী যুবক, তুমি আমাকে বিবাহ করে নাও। লোকেরা একমত হয়ে তাকে বিবাহ দিয়ে দিচ্ছে। উনি রাত্রিতে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ এটাই ছিল তোর খেলা, তুই ওকে বাগাল রেখেছিলি, আমার বাড়িতেও বাগালি করছিল, হিসেব রেখেছিল আমার, আজকে আমি মালিক, এটাই হচ্ছে তোর খেলা। অতএব মহান আল্লাহ তাআলার খেল কখন উল্টে যাবে, কখন পরিস্থিতি উল্টাবে, আপনি কার জন্য করছেন, কার জন্য কি করছেন, পরিস্থিতি কখন উল্টাবে, আল্লাহ তাআলার হুকুম আদেশ কখন কিভাবে আসবে, আপনি কি করে বুঝলেন? অতএব 3য় নম্বরে যারা হোতামা নামক জাহান্নামে যাবে, তারা হচ্ছে কারা? মহান আল্লাহ তাআলা বললেন, যারা মালকে একত্রিত করে রেখে, হিসেব করে রেখে, তারপরে কি করে, ভাবে এটা আমার চিরস্থায়ী, এই মালই আমার সবকিছু, আর কৃপণতার সাথে সেটাকে জড়িয়ে 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 আটকে আটকে রাখে, সেটাকে কোনোভাবেই সেটাকে সে খরচ করতে চায় না। তো এই শ্রেণীর মানুষেরা কি হবে? হোতামা নামক জাহান্নামে যাবে। শুধু এরপরেও বক্তা আছেন যারা আপনাদের সম্মুখে আলোচনা করবেন। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা বলতে চাইলাম খুব সংক্ষেপে, সেটা হচ্ছে এই যে 3 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ তাআলা তার নিজের আগুন, প্রজ্বলিত ভয়ঙ্কর আগুন হোতামা নামক জাহান্নামে ফেলবেন। 3 শ্রেণী কারা? 1 নাম্বার, যারা মানুষকে সম্মুখে হেয় প্রতিপন্ন করে, ছোট নগণ্য মনে করে, সম্মুখে অহংকারের চরম শিখরে যারা পৌঁছে গেছে, এরা হোতামা নামক জাহান্নামের জ্বালানি হবে। 2য় নাম্বার কে? যে মানুষের পশ্চাতে, গায়ে বল নাই, পশ্চাতে, আরে গায়ে বল আছে সম্মুখে, ঢুস মারে সম্মুখে এসে, তো পশ্চাতে মানুষের এখানে ওখানে বসে বসে যারা সমালোচনা করে, এরা 2য় নাম্বার যাবে কোথায়? হোতামা নামক জাহান্নামে। 2য়। 3 নাম্বার কে? সেই লোকটা, যে লোকটা মালটাকেই সবকিছু মনে করলো, নিজের সম্পদটাকেই চিরস্থায়ী মনে করলো, সম্পদকেই ত্রাতা মনে করলো, এই লোকটা যাবে হোতামা নামক জাহান্নামে। অতএব শুধু আপনারা সকলেই জ্ঞানী গুণী, আমার শ্রদ্ধেয় প্রিয়, আপনারা পক্ষ সকলেই খুব সহজে বুঝতে পারছেন, খুব সহজে অনুমেয়, যে আমাদেরকে ইসলামিক পূর্ণ ভারসাম্য বজায় রেখে আমাদের জীবনযাপন করতে হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবে, ইলাহুল আলামিন তুমি আমাদের সকলকেই
এই হোতামা নামক বিভৎস ভয়ঙ্কর জাহান্নাম থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করবে। ইয়া ইলাহাল আলামিন, আমরা যারা এখানে বসে আছি আমরা প্রত্যেককেই যেন পরনিন্দা পরচর্চা, সম্মুখে মানুষকে হেয় প্রতিপন্ন করা এবং নিজের সম্পদকেই শেষ মনে করা এমনটা ধারণা থেকে আমরা যেন প্রত্যেককেই বিরত থাকি। আল্লাহ তুমি আমাদের সকলকেই সেই তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।